সারা দেশে ধর্ষণ, ছিনতাই, সন্ত্রাস ও আইনশৃঙ্খলা অবনতির বিরুদ্ধে ঝালকাঠিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। জেলার বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থী ও জনগণ এতে অংশ নেন। ২৪ ফেব্রুয়ারি সোমবার সকালে ঝালকাঠির সরকারি উচ্চ বিদ্যালয়ের সামনে থেকে মিছিলটি শুরু হয়। এটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে প্রেসক্লাবের সামনে সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়। আমরা যদি স্বাধীন হয়েই থেকে থাকি তাহলে ৭১ এ ৫২ এ ২৪ এ এখন আবার ২৫ এ কেন আমাদের আন্দোলন করতে হবে? আমাদের সেই দর্শকরা আমাদের উপর ঝাঁপিয়ে পড়তে পারে, যেন আমাদের রক্ষা আমাদের করতে হবে। প্রতিটা নারীকে আত্মরক্ষা কৌশল শিখতে হবে। যাই দর্শক আমাদের দর্শন করতে হবে তাকে আমি কবর দিয়ে তারপর আমাদের জানিয়ে দিতে হবে। ৪ বছরের শিশু শহীদ মিনারে ফুল দিতে যায়, সেটাই ভয়। কেমন স্বাধীনতা আমরা থাকি, কেমন বাংলাদেশ এটা যে আমাদের স্বাধীনতা নাই বলে কিছু ৯ বছরের শিশুগণ দোষ করছিল। কেমন স্বাধীনতা আমরা বাস করি যে স্বামীর সামনে বউরে রেপ করে বাসের মধ্যে, কেমন স্বাধীনতা এটা? বিক্ষোভকারীরা সারা দেশে চলমান ধর্ষণ, ছিনতাই ও সন্ত্রাসের তীব্র নিন্দা জানান। এছাড়া তারা ৮ দফা দাবি পেশ করেন। আমাদের বোনেরা আজকে নিরাপত্তাহীনতায় ভুগছে। যখন আমরা জুলাই আগস্টে নেমেছিলাম, পুরুষদের পাশাপাশি নারীদের ভূমিকা ছিল কিনা? আমরা সমানভাবে ভূমিকা রেখেছিলাম। কিন্তু আজকে আমার বোনেরা যখন নিরাপত্তাহীনতায় ভুগছে, আজকে আমার বোনেরা যখন মানুষের সামনে, সকলের সামনে ধর্ষিত হচ্ছে, তখন আমাদের আজকে সমন্বয় থেকে শুরু করে স্বরাষ্ট্রমন্ত্রীর কোনো ভূমিকা নেই। কেন? যদি আপনি আপনার জনগণদের নিরাপত্তা না দিতে পারেন, আমি বলবো আপনি স্বরাষ্ট্রমন্ত্রী গদি ছেড়ে দিন। আজ আমরা কিছু দাবি আপনাদের সামনে তুলে ধরবো। বিগত দিনগুলোতে হওয়া ধর্ষণগুলো সুষ্ঠু তদন্ত করে ৩০ কার্য দিবসের মধ্যে বিচারের আওতায় আনতে হবে। ধর্ষণের বিচার অর্থাৎ মৃত্যুদণ্ড নিশ্চিত করতে হবে। বিগত দিনের ধর্ষণ মামলার জামিন প্রাপ্ত ধর্ষক আসামিদের জামিন খারিজ করতে হবে ও অতি দ্রুত বিচারের আওতায় আনতে হবে। ধর্ষণ মামলায় আসামি নিশ্চিত হওয়ার পর ৭২ ঘন্টার ভিতরে আইনের আওতায় আনতে হবে। ধর্ষণের ভিকটিমের পক্ষে মামলার যাবতীয় খরচ সরকার বহন করবে। স্বরাষ্ট্র উপদেষ্টা তার ব্যর্থতার দায় পদত্যাগ করতে হবে। দেশের বর্তমান পরিস্থিতির উন্নতির লক্ষ্যে তরুণদের নিয়ে দেশের নিরাপত্তা সহ সকল ক্ষেত্রে অংশীদারিত্ব তুলতে হবে। এ সময় তারা ৭২ ঘন্টার মধ্যে সারা দেশের ধর্ষণকারীদের চিহ্নিত করে বিচারের দাবি জানান। অন্যথায় আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন।